প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন, সাহাবীর নাম মুসাব ইবনে উমাইর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসাব ইবনে উমাইরের জীবনের দিকে তাকান। এই সাহাবী মুসাব ইবনে উমাইর যৌবন বয়সে মুসলমান হলেন। যুবকরে, আজকে তোমার হাতের মধ্যে ব্র্যান্ডের ঘড়ি হলে তুমি আনন্দিত, পালসারটা ব্র্যান্ডের হলে তুমি আনন্দিত। ইলন মাস্ক নতুন মোবাইল আবিষ্কার করতেছে, ইন্টারনেট লাগবে না, চার্জ লাগবে না, খুশি। এমন মোবাইল আবিষ্কার করতেছে, চার্জও লাগবে না, ইন্টারনেটও লাগবে না। আমার যুবক তো খুশি বাকবাকু। যুবক আপডেট হতে চাচ্ছে, হ্যাঁ আপডেট হও, আমি তোমাকে বাধা দিতে চাই না। যুবকরে, তুমি আর কি আপডেট হয়েছ? ইসলাম তোমাকে ডাকছে সজতে। মুসাব ইবনে উমাইর আজকে থেকে 1500 বছর আগে 200 দিরহামের নিচে কোনো কাপড় পরতো না। নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আসলাম ইসলাম বুঝার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমারে ইসলাম বুঝান। নবীজি ইসলাম বুঝালেন, ঈমান বুঝালেন, নবীজির ভালোবাসা শিক্ষা দিলেন। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো, তোমারে একবারের জন্য জানিয়ে দিলাম, ইসলাম হলো এই জিনিস যে কখনো তুমি অর্থের কাছে, সম্পদের কাছে, কোনো কিছুর কাছে তোমার মাথাকে নত করবে না। কথা বলেন না কেন? এই সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার জীবনের মধ্যে এসেছে। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানালেন। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমান বানালেন, তিনি মুসলমান হলেন। নিজের মার কাছে গেলেন, মা ডাক দিয়ে বলেন, মুসাব রে, তোর একটা কথা বলি, তুই কোথায় গিয়েছিলিস? ডাক দিয়ে বলেন, মা আপনারা জানাই দিলাম, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়েছিলাম। ডাক দিয়ে বললেন, কোন মুহাম্মদ? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা বয়কট করেছে, ওই মুহাম্মদের কাছে নাকি? বলল, হ্যাঁ। ডাক দিয়ে বলেন, না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন তুমি গেলা? এইটা তোমার ভুল সিদ্ধান্ত। আপনি কি বলতে চান? মা ডাক দিয়ে বললেন, মুসাব ইবনে উমাইর, তোমারে জানাই দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা বয়কট করেছে, তোমারে জানাই দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি যাবা না। একবারের জন্য ডাক দিয়ে বললেন, মুসাব, মাগো আপনারে জানাই দিলাম, দুনিয়ার সব আমি ছেড়ে দিতে পারবো, মাগো আপনারও আমি ছেড়ে দিতে পারবো, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো ছেড়ে দিতে পারবো না। এই মা বাড়ি থেকে বাইর করে দিলেন। বাবা শুনে বাবা বাড়ি থেকে বাইর করে দিলেন। চাচা বললেন, বংশের কোন মর্যাদা তোমার নাই, বাড়ি থেকে দূর হয়ে যাও, এই বাড়িতে তোমার কোন ধরনের সম্মান নাই, তুমি বাড়ির মধ্যে কোনো জায়গা পাবে না। এই কথা যখন বলা হলো, কথা বলার সঙ্গে সঙ্গে যুবক সাহাবী বাড়ি থেকে রওনা হয়ে নবীজির কদমে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে যখন গেলেন, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হুজুর, আপনার একটা কথা বলি, আমার মা আমারে বাড়ি থেকে বাইর করে দিয়েছে, বাবা বাড়ি থেকে বাইর করে দিয়েছে, চাচারা বংশ থেকে আমাকে ডিলিট করে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, যুবক, তোমার একবারের জন্য জানিয়ে দিলাম, যুবক মুসাব ইবনে উমাইর, তোমার একবারের জন্য জানিয়ে দিলাম, তুমি জেনে রাখো, দুনিয়ার মধ্যে যার কেউ নাই, কেউ নাই, তারা আছেন একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যার দুনিয়ায় কেউ নাই, তার আল্লাহ আছে। মুসাব ইবনে উমাইর মুসলমান হলেন, নবীর কদমে থাকলেন। ঘটনা আমি যেইটা বলতে যাচ্ছি, উহুদের যুদ্ধের ময়দানের মধ্যে এই সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শহীদের চেহারা মুবারক যখন দেখলেন, নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার সাহাবীরা যখন যুবক অবস্থায় আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ ভালোবাসেন। সাহাবীরা যখন যুবক অবস্থায় আল্লাহর ডাকে আল্লাহ খুশি হয়ে যান। তোমাদেরকে একটা কথা জানিয়ে দিলাম, এই যে আজকে আমার সাহাবী দুনিয়া থেকে যুবক অবস্থার মধ্যে ইসলাম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যুবক অবস্থার মধ্যে আমার আল্লাহ তাকে পছন্দ করেছেন, উহুদে শহীদ হয়েছেন, আমার আল্লাহ তার জন্য সুসংবাদ দিলেন, এই সাহাবীর জন্য অপেক্ষা করতেছে আল্লাহর জান্নাত। কি অপেক্ষা করতেছে? যুবক স্বপ্ন দেখছে, আমি বৃদ্ধকালে ইবাদত করব। যুবক, বৃদ্ধকালে তুমি যতই চেষ্টা করো, নিয়ত করবা যে আগামীকাল তাহাজ্জুদ উঠবো, দেখবা শরীরের অসুস্থতার কারণে উঠতে পারো না। রিকোয়েস্ট করবো, সমাজ বিনির্মাণে আমাদেরকে একদল যুবকদেরকে তৈরি করতে হবে। আপনারা বাবা যারা আছে, সন্তান কোথায় যাচ্ছে, সন্তানের বন্ধুকে তার খোঁজ খবর নেন। আমরা আগামী নেক্সট পরবর্তী 10 বছর পরবর্তী সমাজ নিয়ে টেনশনে আছি।
এক সময় আমরা রাস্তা দিয়ে হাঁটলে তাকিয়ে দেখতাম যে রাস্তা দিয়ে আমরা যখন যেতাম, আমাদের মুরব্বীরা যদি যেত, হুজুররা যদি যেত, কতক্ষণে আমি সালাম দিব এটার অপেক্ষায় থাকতাম। কথা বল না কেন? আজকে আমাদের যুবকদের কাছ থেকে তালিম তরবিয়াত উঠে যাচ্ছে, আদব উঠে যাচ্ছে। রাস্তা দিয়ে চাচা যায়, সালাম তো দূরের কথা, ও যে মোবাইল টিপতেছে, কে যাচ্ছে কোনো খবর নাই। কথা বল না কেন? তাহলে আমরা এই সমাজ চাই না। তো এই সমাজ আমরা চাই না, যেই সমাজে আদব নাই, যেই সমাজের মধ্যে মানুষকে মূল্যায়ন নাই, ওই সমাজ আমরা চাই না। এজন্য বাবার দায়িত্ব আছে, সন্তান কোথায় যাচ্ছে খবর নিবেন। মার দায়িত্ব আছে, এই সন্তান কোথায় যাচ্ছে, আপনার মেয়েটা কোথায় যাচ্ছে, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। 6 নাম্বার, সমাজ বিনির্মাণ ইসলাম যেই কাজ দিলেন সেটা হলো সকল ধরনের অস্থিরতার বিরুদ্ধে এক কাতারে দাঁড়াতে হবে। আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে তাড়াতাড়ি খুবই ঘন ঘন আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট ছোট্ট ভূমিকম্প হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে রেড জোনের মধ্যে আছে, ভূতাত্ত্বিকগণ বলেছেন রেড জোনের মধ্যে আছে আপনার সিলেটের মানুষ। কথা না, আমি পুরান ঢাকায় থাকি, আমার পুরান ঢাকা আরো বেশি, কারণ আপনাদের লড়তে একটু সময় লাগবে, ওইটা লড়ারও সময় নেই। কথা কন না? না না না, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলে স্থলের মধ্যে আপনি দেখতেছেন, এই যে যত ধরনের করোনা ভাইরাস, কোভিড দেখলেন, আরো কত ভাইরাস আপনারা দেখলেন, এই যে বিপদ দেখলেন, এত কিছু দেখলেন, এগুলো আমাদের দুই হাতের কামাই। কথা কন না? ফজরের সময় ঘুমায়, বছরে মার কবরে একদিন যাওয়ার সময় নাই, বাবার কবরে একদিন যাওয়ার সময় নাই, সন্তান কোথায় যাচ্ছে খবর নেই। আমি শুধু টাকা টাকা টাকার পিছনে করে আমার দুনিয়া বরবাদ। কথা বল না? না না না, আপনি কত টাকা দরকার আপনার? রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়া ওয়া লা ইয়ামলাহু ইল্লা তুরাব। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমাদেরকে একটা কথা জানিয়ে দিলাম যে বনি আদমের এই পেট দুনিয়ার কোনো কিছু দিয়ে ভরবে না, বনি আদমের পেট ভরবে একটা জিনিস দিয়ে, সেটা হলো কবরের 3.5 হাত মাটি দিয়ে। কথা বলেন না কেন? আপনার বাংলাদেশের শীর্ষ ধনী যারা আছে, বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী যে ইলন মাস্ক, জেফ বেজোস, যারা যারা আছে, আমি বলতে চাই দুনিয়া বড় স্বার্থপর জায়গা ভাই, দুনিয়া বড়ই স্বার্থপর জায়গা। আপনি কবরে কিছুই নিয়ে যেতে পারবেন না, সর্বোচ্চ 3.5 হাত। কথা কন না? 3.5 হাতের বেশি নিতে পারবেন? ছেলে সন্তান কবরে যাবে, দেখেন না ইন্তেকাল করে ছেলে সন্তান সর্বোচ্চ কবর পর্যন্ত নামাবে, আর এরপরে আর কবরের পাশে একদিন যাবে না। তাহলে আপনি এই যে দুনিয়া 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 বলে দুনিয়ার পিছনে যাচ্ছেন, এত সুন্দর করে 10, 20, 30 তলা বিল্ডিং যে আপনি তৈরি করে যাচ্ছেন, জীবনের শেষ গোসলটা তো আপনার ওই টয়লেটে হচ্ছে না, শেষ হচ্ছে না। তাহলে আমি বলতে চাচ্ছি 6 নাম্বার, সমাজ বিনির্মাণে আমাদের জন্য যেইটা কাজ, সব ধরনের অস্থিরতার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আমরা আমাদের সমাজের মধ্যে গান গাওয়া, গান বাজানো জায়েজ না হারাম? সবাই যে কইলেন না হারাম রে, হারাম বলবেন তো। গান বাদ দেওয়া জায়েজ না হারাম? সুদ খাওয়া জায়েজ না হারাম? ঘুষ খাওয়া জায়েজ না হারাম? নামাজ না পড়লে শাস্তি আছে কিনা? মা বাবার খেদমত করা লাগবে কিনা? বড়দেরকে সম্মান করা লাগবে কিনা? কোরআন পড়া লাগবে কিনা? সব তো বুঝেন, দেখা যায়। তাহলে পালন করেন না কেন? মনে রাখবেন আমাদের ভিতরটা নষ্ট হয়ে গেছে। আজকে থেকে 8-10 বছর আগে আমাদের চাচারা, মুরব্বী বাবাদিরা যারা আছে, ওনারা দেখতাম হাত তুলতো, হুজুর দোয়া করতেছে, চোখের পানি আর হাতের দিকে তাকানো যেত না। এখন মোনাজাত করি, এক যুবক আরেক যুবকের সাথে দুষ্টামি করে, মার লাশ এখানে এখানে এখানে, মার লাশ, মার নিজের জন্মলতা মার লাশ, লাশ নিয়ে কবরে যাচ্ছে, ওই সন্তান ফেসবুক চালাচ্ছে। কথা বলেন, কিসের সন্তান তুমি? তুমি কিসের সন্তান? তুমি কিসের যুবক? তুমি তো এখনই তোমার মাকে ফেলে দিলা, যেই মা তোমাকে দুধ দিয়েছে, যেই মা তোমাকে বড় করেছে, তোমার সমগ্র জীবনের টাকা পয়সা দিয়ে, যদি তোমার রক্ত দিয়ে যদি তুমি তোমার মাকে জুতার ওই চামড়া দিয়ে যদি তুমি জুতাও তৈরি করো, তারপর তো তোমার মার ঋণ শোধ হবে না। কথা বলেন না কেন? জন্য সব ধরনের অস্থিরতার বিরুদ্ধে আমাদেরকে এক কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? 6 নাম্বার, আমাদেরকে উদার হতে হবে। কি হতে হবে? ক্ষমার নীতি গ্রহণ করতে হবে। কিসের নীতি? একজন ভুল করতেই পারে। কথা বলেন না কেন? আমি এখানে 2 ঘন্টা ওয়াজ করলাম, আমার ভুল হতে পারে না? আপনি আমার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী হলে আপনি আমার ভুলটাকে ধরিয়ে দিবেন। কথা বলেন না কেন? তবে একটা ক্ষেত্রে কেউ যদি ইসলাম নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কেউ যদি কটূক্তি করে, সে যত বড় বীর বাহাদুর হোক, তাকে আমরা বিনা